সুলেমান সুলেমান, এই সুলেমান, তোর জন্য লেগ পিস এনেছি, লেগ পিস। কতদিন মুরগি খাইনি রে ভাই। যা মুরগি চোষ। এই কি জন আসছে? এইবার কি হবে? ছুড়বো এখান থেকে, লেগ পিস পড়বে সুলেমানের হাতে। ছুড়ে দেবো? দাও। ছুড়ে দি। হ্যাঁ। এই মুরগির ঠ্যাং আকাশে উঠছে। মুরগি পাইয়া এই ঘটে হারিয়েছে রে। কই হারিয়েছে? এই তো আছে গটি। হ্যাঁ ধর বাবা, চল না। এটা কি রে? কৃষ্ণ হরে হং। বাবা চিকেন মনে হচ্ছে। তোমার লেগেছে পেছনে কি হাওয়ার নড়ে? পরি। এই কোথায় লুকোচ্ছ কেন? আয়, কোথায়? কেউ কিছু কে নেই। লুকোচ্ছ? কোথায়? আবার ভিতরে দাও বলছি, আয়, আবার লুকোচ্ছ? হ্যাঁ, এটা কি হরে কৃষ্ণ? হ্যাঁ? আরে এটা তো বেগুনি আর ডাল বড়া। কতদিন ডাল বড়া খাইনি। হরে কৃষ্ণ। আরে ওই ডাল বড়া খাস না, যদি চক্রবর্তী পুরো পুরকি পাইয়া হয়ে যাবে। ও মাসি, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এই খাবার খাইয়েই ওদের হাত করতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বলছি আপনাদের জন্য একটু গরম গরম হরে কৃষ্ণ এনেছি, মানে ডাল বড়া আর বেগুনি এনেছি। হরে কৃষ্ণ। বাবা এ তো বেগুনিও না, ডাল বানাও না, এ তো ছাল ছাড়ানো মুরগি। সে কি চক্রবর্তী মশাই, আপনি বেগুনি আর ডাল বড়া বলে ওদের মুরগি খাওয়াচ্ছেন? ছি 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 ছি। ঢাল ঢাল চপ, ঢাল ঢাল চপ। কি করে ঠেঙ্গে? এগুলো কি? এই পুজো চলাকালীন এসব কে বাড়ি চালিয়েছে? কে বল? এই হ্যাঁ? বড় দুঃসাহস আমাদের নিশ্চয়ই হবে না। চলবে না না, কখনো না বাবু, এ মা, ছি, ছি। এই যে আপনাদের এই কুলো হরে কৃষ্ণ। এইগুলো আমাদের হাতে এই যে, ধরিয়ে এই। আমাদের নষ্ট করার চেষ্টা করেছে। বিশ্বাস করুন হরে কৃষ্ণ, আমি কিছু করিনি। এই দয়া শঙ্কর এই প্যাকেট আমার হাতে ধরিয়ে সব দিয়েছে। বুঝি। যেহেতু ওকে দিয়ে পুজো করানো হয়নি, অমনি ওনাদের নামে বদনাম করতে উঠে পড়ে লেগেছে। ঠিক হয়েছে। হ্যাঁ শোন, হরে কৃষ্ণ, একে হরে কৃষ্ণ, চ্যাং দোলা করে বাড়ির বাইরে বার করে দে। এই, জানিয়ে দাও। হরে কৃষ্ণ। দয়া শঙ্কর, তুই নরকে যাবি। ছাড়বো না, তোর বোতলে পোকা পড়বে। পুরকি পাইয়া। ঘরের জন্য তুই শুয়া পোকা হবি। আমি ছাড়বো না তোকে। যার হাতের মেহেন্দির রং খুব গাঢ় হয় তার বর একেবারে রাজপুত্রের মতো হয়। একটা পুতুর পেয়েছি, তবে সে রাজপুত্র কিনা তা জানি না, তবে সে আমার মনের রাজা। যাও দিয়ে এসো, যাও। এই শোনো 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 শোনো, এটা ধরো। আচ্ছা শোন, তাড়াতাড়ি আমার আঁচলটা গাদিয়ে ফেলে দে। কি? ফেল না। ফেল। আর যা, ওখানে গিয়ে লুকিয়ে যা। আর যা দেখবি মনে রাখবি কিন্তু। যা। চলো যাও। ঠাকুরমশাই, একবার এখানে আসবেন প্লিজ। ঠাকুরমশাই, কি হচ্ছে এসব? ও মা গো। এই ছি 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 ছি। এই তুমি এভাবে এক্সপোজ করছো কেন? এইভাবে কেউ গোপন জিনিস ওপেন করে? এই জন্যই তো আপনাকে ডাকলাম। অন্য কেউ দেখার আগে আপনি আঁচলটা তুলে দিন না। না না, আমি ব্রহ্মচারী। অনেক কষ্ট করে সিদ্ধি লাভ করেছি, আমি পারবো না। যদি আপনি আঁচলটা না তুলে দেন ঠাকুরমশাই, তাহলে কিন্তু আমি সবাইকে চেঁচিয়ে চেঁচিয়ে বলে দেবো যে আঁচলটা তুমি ফেলেছো। ঠাকুরমশাই নাও তোলো। হয়ে গেছে। ঠাকুরমশাই থ্যাংক ইউ। ওয়েলকাম। পূজা, তুমি না
বড় উষ্ণ গো। হরে কৃষ্ণ। আল্লাহ, এবার আল্লাহ আমায় রক্ষা করবে। দয়া শঙ্কর, শেষ করে ফেলে দেবো। এই, ছেলে, আমাকে আমার সঙ্গে বলাবাজি। কোথায় গেল, কোথায় গেল? উঠবসে কি পাগল হয়ে গেছে নাকি? আজ তোকে ছাড়বো না। কৃষ্ণ ভট্টাচ, কৃষ্ণ ভট্টাচ। কে কে, কে কে, কে? কে? ও মহসিনা সরস্বতীর ছেলে সুলেমান। আমি বলবো, আমি বলবো। হরে কৃষ্ণ। কি হয়েছে কি? আপনি আবার এসেছেন কেন? বলছি মানে একটা অদ্ভুতুরে বিভীষিকাময় কেলেঙ্কারিপূর্ণ খবর দিতে এসেছি। কি? কৃষ্ণ ভট্টাচ আসলে কে জানে? ধরুন বলছি, ও হলো কি এই, একে বাইরে নিয়ে ফেলে দে। এই হিংসুটে কুচুটে বামুনটা এসেছিল কৃষ্ণ পুরোহিতের নামে বদনাম করতে, মানে ও ভুলভাল পুজো করে এইসব বলে আপনাদের মনে কুচিন্তা ঢোকাতে। মেজবাবু শুনুন, ওনাকে একটুখানি মারলে হবে না, ওনাকে ভালো করে মারতে হবে, ভালো করে। ও আপনারা চিন্তা করবেন না, আপনারা যান, ও যতবার আসবে ততবার মারবো। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং। পূজা দিদির ঘরে শান্তির জল ছেটাতে হবে। তো শান্তির জন ছেটানোর জন্য যে হোম সার্ভিস খোলা হয়েছে সেটা তো জানা ছিল না। এই যে সকালের ঈশ্বর তুষ্ণ সিনেমাটা সেন্সর বোর্ড এ সার্টিফিকেট দিয়েছে, আর ওটা যদি একবার দাদা বাবুর সামনে রিলিজ হয় তাহলে তোমার সব আগুন একেবারে ঠান্ডা হয়ে যাবে। কি দেখাবো নাকি ট্রেলারটা? এক মিনিট। চলো। আল্লাহ, 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 আল্লাহ। এই, রাম 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 রাম। কে জানে কপালে কি লেখা আছে? এই আগের বারে তো ঈদের চাঁদ দেখিয়েছিল, এবারে মনে হয় পূর্ণিমার চাঁদ দেখাবি। আবার কি করবে? আজ সপ্তমীর বিকেল, সকালে তো অর্ধেক সাজিয়েছিলে, এখন পুরোটা সাজিয়ে দেবে না? এ সকালে হাতে মেহেন্দি ছিল, এখন কি প্রবলেম আছে? এখনো আছে। দিনে দুবার মেহেন্দি, ফাজলামি হচ্ছে তোমার। আমার হাত একবার পরি, দুবার পরি, তোমার তাতে কি? আমি পারবো না। ঝিমলি, আমি কখন না করেছি? ইয়েস, ক্যাচালের কাঁটা তার কৃষ্ণ নামেই হব পার। আমি মাইকেলের পাড়া ডন বলছি বে। কি সেই ডনগিরি এখনো চলছে? তুই নাকি গুগলি দিয়ে অন্য লোকের কাছে পাঠিয়েছিস বে? তুই নিজের জীবন বাঁচানোর জন্য অন্য লোককে ফাঁসিয়ে দিলি বে। তোর বাড়ির ঠিকানা পেয়ে গেছি, যদি বাই চান্স জ্যামে ট্যামে আটকে না যাই তোকে বাড়ি থেকে তুলে আনবো, তারপর সোজা ওপরে পার্সেল। পালাতে হবে, আর এখানে থাকা যাবে না, পালাতে হবে। ও মা, এলাকাটা চিনতে পেরেছি, বাড়িটাই চিনতে পারছি না। এই বাড়িটা দেখিয়ে দিলে মাথার উপর ঝুলন্ত খালাটা হচ্ছে হয়ে যাবে। স্টপ 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 স্টপ। ভট্টাচ মশাই, ভট্টাচ মশাই, এই হলো বাড়ি। টুলেট? এখানে তো টুলেটের বোর্ড লাগানো আছে। তার মানে ওরা বাড়ি ছেড়ে চলে গেছে, তার মানে পুরকি পায় না, ভুলভাল লোক, মানে যখন তখন যেখানে সেখানে চলে যায়, তার মানে ওদের সঙ্গে সম্বন্ধ ক্যান্সেল। আপনি কে মশাই? ক্যান্সেল করেন। এই মালটা কি হবে? নিধিরাম ভট্টাচার্যের বাড়ি কি এইটাই? এটা আমার বাড়ি। সরি। আচ্ছা আপনি কি বলতে পারেন যে নিধিরাম ভট্টাচার্যের বাড়িটা কোথায়? আরে না, ও আপনারা বলবে আমার কি করে? সঙ্গে আরে ও আসুন, পুরোপুরি- এক্ষুনি আপনাদের নিয়ে যাব। আরে ও পুরোপুরি ভুলভাল, আরে ও বাজে পুরোহিত। মা, মা, এতদিন শুধু কানে শুনেছি, আজ সচক্ষে দেখছি। এই তো তোমরা কারা বাছা? আমরা কৃষ্ণের বন্ধু মা। কৃষ্ণ তো বাড়িতে নেই বাবা। কার একটা ভয় যেন তাড়াতাড়ি করে চলে গেল। ওর 40,000 টাকা আমাদের কাছে ছিল। 40,000 টাকা? তোমাদের দেখলেই বোঝা যায় ছেলে শব্দের আসল মানেটা কি। ঠিক আছে, বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো, এসো বলছি, এসো। তোমাদের নাম কি বাছা? কৃষ্ণ ভট্টাচার্য। ও মাগো,
আমার ছেলের নাম আর তোমার নাম যে এক বাবা। তোমাকে আমি মা বলে ডাকতে পারি মা? মা, কিন্তু কিন্তু কেন বাবা? আসলে ব্যাপারটা হলো না কৃষ্ণ, তুই নিজের মুখে কি করে বলবি এ কথা? কি হয়েছে কি? আসলে আসলে অনেক দিন আগে ওর মা ওকে ছেড়ে চলে গেছে, ওর জন্মেরও আগে। এ কি করছো? টাকা দিয়ে চোখে জল পড়ছে। ও টাকাগুলো সব ভিজে গেল। আসুন 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 আসুন, এইটাই হচ্ছে ওই ভট্টাচ মশাইয়ের বাড়ি। থ্যাংক ইউ। ওয়েলকাম। বলো শোন, পরীকে পাই না, বয়স 3 কালে গিয়ে 1 কালে ঠেকেছে, তো ও পুঁট পাকানোটা গেল না। বাড়িতে থেকে বলেছে। আপনারা? আমি শ্রী আদিত্য চৌধুরীর ছেলে রাজীব চৌধুরী, আর এই আমার ভাই সুদীপ চৌধুরী। নমস্কার। পরীকে পাই না। আমরা তো বাইরে কথা বলে নিতে পারতাম। আপনি চুপ করুন। কি করে চুপ করো স্যার? ধরে বসে আছেন কি ব্যাগ? আপনারা বসুন, আমি আপনাদের জন্য চা করে নিয়ে আসছি। বসে বসে বস দাদা। তোমরা কখন এন্ট্রি নিলে? মায়ের হাতে রান্নার কথা খুব মনে পড়ছিল, তাই চলে এলাম। তোমার কি জল বিস্তার করেছে। নিন, আপনাদের জন্য চা নিয়ে এসেছি, চা খান। ও চা এখন গলা দিয়ে নামবে না। না, আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের বোন পূজা আপনার ছেলে কৃষ্ণকে ভালোবাসে। আর তাই আপনাদের মতামত জানার জন্য বাবা আমাদের পাঠিয়েছেন। আপনাদের মতো বড় ঘর, বড় পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক হতে চলেছে। এটা কত বড় খুশির খবর বলুন দেখি। মা, হ্যাঁ বাবা। বলছি আমরা নিরামিষ, ওরা তো আমিষ, মেনে নিও না। বোকাছি, আলু কিনতেও পয়সা লাগে, মাছ কিনতেও পয়সা লাগে। পয়সার গায়ে কি লেখা থাকে নিরামিষ না আমিষ? না, এই সম্বন্ধতে আমরা রাজি। হতেই পারে না। না মানে ইয়ে ভালো করে ভেবে বলুন, মানে ইন্টারকাস্ট ম্যারেজ তো, মানে আপনি মেনে নিলে আপনার স্বামী তো নাও মেনে নিতে পারেন না। আমাদের বাড়িতে আমার কথাই শেষ কথা। অত ভাবিস না রে পাগলা, মা কি ওর একা? নট্টবর মন্ডল বলছি বে। তুই গোবর, তুই হরবর, তুই নরবর, তুই বর্বর। একটা কথা সচ্চা যে মুই পাক্কা হারামির বাচ্চা। কাজের কথাটা শোন, তোর সব থেকে বড় শত্রু আদিত্য চৌধুরী। এই দুর্গাপূজার মধ্যেই ওদের বাড়ির মেয়ের পূজার পাকা দেখা হয়ে যাবে। তুই আর তোর ওই 2 হুব্বা বসে চস